আমি বাংলাদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আমাকে চাকরি থেকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করছে। আমি কোনো ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে না। আমার সার্টিফিকেট ছিল 2004 সালে। এলেনবাড়ি তেজগাঁও ছিল তখন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। বিএনপি আমলে আমার সার্টিফিকেট তোলা 4 সালে রেজাউল করে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল। সেই জন্য আমার চাকরি বিএনপি মাইন্ড বলে, বিএনপি মাইন্ডের পরিবার বলে আমার চাকরি ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে একটা দোষারোপ করে অন্যায়ভাবে আমাকে ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয়। আমি মুক্তিযোদ্ধা কোঠায় 2010 সালের 28শে ডিসেম্বর আমি নিয়োগপ্রাপ্ত হই। কনস্টেবল পদে থেকে নায়ক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফুল সাব ইন্সপেক্টর কোর্স পাস করেছি। আমার চাকরির বয়স 13 বছর। তারা কি আমাকে তদন্ত ছাড়া চাকরি দিয়েছে? আমি 13 বছর পর কেন ভুয়া মুক্তিযোদ্ধা হব? আমাকে প্রথম বছরে ভুয়া মুক্তিযোদ্ধা বলে আমাকে ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করলো না কেন? আমি প্রয়োজনে বিএনপির যারা মহাসচিব ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমি আরও যারা আছে বড় বড় তাদের কাছে যাব। আমি মাননীয় ডক্টর ইউনূস সাহেবের কাছে যাব। আমার চাকরি কেন হবে না? আমার ডকুমেন্ট সত্য এবং আমার ডকুমেন্ট আমরা এখনো বাধাপ্রাপ্ত। আমি কোনো ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান নই। আমার চাকরি 13 বছর। আমি বাংলাদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফুল সাব ইন্সপেক্টর কোর্স আমি পাশ করে এসেছি। আমি আন্দোলনে দীর্ঘ 6 মাস যুক্ত আছি এবং তার আগে মাননীয় পুলিশ কমিশনারের কাছে আমি আবেদন জমা দিয়েছি এবং পূর্ণ তদন্তের জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তৎকালীন আইজিপি মামুন বর্তমান জেলে আছে, তার কাছে আমি পূর্ণ তদন্ত দাবি করছি। পুলিশ কমিশনার শফিকুল ইসলামের কাছে আমি পুলিশ ডিএমপি হেডকোয়ার্টারে আবেদন জমা দিয়েছিলাম, আপিল করছি। আর আন্দোলনে তখন আমি কপি জমা দিয়েছি। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম রিটায়ার্ড করে চলে গেছে, ওনার কাছে আমি আবেদন করেছিলাম। আমার আবেদন দীর্ঘ 5-6 মাস পরে আমার জবাব দিয়েছে। তারপর আমি টাকা পয়সার অভাবে আর আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করাইতে পারি না, খুব কষ্টে আমার দিন যাইতেছে। তাদের হুকুমে আমাদের পুলিশ দ্বারা গুলি করছে ছাত্রদের উপর, দেশের জনগণের উপর। তারাই এখন এই পুলিশ হেডকোয়ার্টারে 15 বছর ধরে একটি শাখায় কিভাবে চাকরি করে সেটা আমি দেশ ও জনগণের কাছে প্রশ্ন। আমি জানি 13 বছর চাকরির অভিজ্ঞতা থেকে পুলিশের চাকরি 2 বছর করলে একই ইউনিট পাল্টে দেয়, বদলি করে দেয়। অথচ তারা ডিআইজি, এসপি, পুলিশের বড় বড় পদে, এডিশনাল আইজিপি, তারা কিভাবে একই পদে একই হেডকোয়ার্টারে 15 বছর ধরে দীর্ঘদিন ধরে কর্মরত আছে, 10 বছর 15 বছর, তাদের কেন বদলি হয় না? এখন আমরা তারা হলো আওয়ামী লীগের দুঃসর, যারা এখানে দীর্ঘ 15 বছর ধরে চাকরিতে আছে। তাদের হুকুমে এই বাংলাদেশ পুলিশ, তারা বেনজিরের দুঃসর, বেনজিরের কথা এখনো চলে পুলিশ হেডকোয়ার্টার।